এই শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বর্ণনা প্রদান করা অথবা প্রমাণ করিতে অমর্থন হওয়া, মিথ্যা বলিতে প্রতিপন্ন করা, অর্থাৎ বিলাই মানে হচ্ছে মিথ্যা বলা, এটা একটা ভার্ব। এরপরে হচ্ছে বানাল। বানাল অর্থ হচ্ছে বস্তা পচা, এটার গতানুগতিক, তুচ্ছ, মামুলি, আকর্ষণহীন। সো এটাই হচ্ছে বানাল। আনইম্পর্ট্যান্ট, ট্রাইট, ট্রিভিয়াল। ট্রাইট অর্থ হচ্ছে মামুলি, তুচ্ছ, ট্রিভিয়াল অর্থ তুচ্ছ। কনভেনশনাল, এরপর হচ্ছে হ্যাকনেট, বস্তা পচা। ইনসিগনিফিক্যান্ট, কনভেনশনাল, ট্রেডিশনাল। তো এগুলো হচ্ছে বানালের সিনোনিম। আর এভার, এভার অর্থ হচ্ছে জোর দিয়ে বলা, এভার অর্থ জোর দিয়ে বলা। সে, টেল, স্পিক, টক, মেনশন, এভার, অ্যাপ্রুভ, অ্যালো, এগুলা হচ্ছে এভার। এভার হচ্ছে ভার্ব এবং এভার অ্যান্টোনিম হচ্ছে রিফিউট, কোনো কিছু রিফিউট অর্থ হচ্ছে কোনো কিছু খণ্ডন করা। এরপরে হচ্ছে অ্যাটেনুয়েট। অ্যাটেনুয়েট অর্থ মেক তিন, অর্থাৎ কোনো কিছু হচ্ছে সূক্ষ্ম করা অথবা কৃশ করা, চূর্ণিত, কৃশকায়, হ্রাসপ্রাপ্ত, কোনো কিছু কমে যাওয়া, কমানো, মূল্য কমানো, শান্ত করা, ক্লান্ত করা। রিল্যাক্স, অ্যাটেনুয়েটের উইকেন্ড করা। এরপরে হচ্ছে এগুলা সবগুলাই হচ্ছে এগুলার অ্যাটেনুয়েটের সিনোনিম, অর্থাৎ ঘনত্ব হ্রাস করা। এরপরে হচ্ছে অ্যাসুয়েজ। অ্যাসুয়েজ অর্থ হচ্ছে প্রশমিত করা, শান্ত করা, প্যাসিফাই, সুথ। এরপর হচ্ছে প্ল্যাকেট, মিটিগেট। এক্সটেনুয়েট অর্থ হচ্ছে প্রশমিত করা, এক্সটিংগুইশ, প্রশমিত করা। এরপরে সাবসাইড অর্থ প্রশমিত করা, বি রিলিভড অথবা অ্যালেভিয়েট, অ্যালেভিয়েট অর্থ উপশম করা। লেসেন, লেসেন অর্থ হচ্ছে কমানো বা তীব্রতা লাঘব করা। সো অ্যাসুয়েজ অর্থ হচ্ছে প্রশমিত করা। এরপরে আসতেছে হচ্ছে অ্যাসিডিউয়াস। অ্যাসিডিউয়াস অর্থ হচ্ছে উদ্যোগী, যে হচ্ছে একনিষ্ঠ, একাগ্র বা পরিশ্রমী, অভিনিবিষ্ট, অধ্যবসায়ী। এটা হচ্ছে স্টিড ফাস্ট, অ্যাসিডুয়াস, এগুলো হচ্ছে সিনোনিমের। পরে হচ্ছে ডিলিজেন্ট, অধ্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়াস, হার্ডওয়ার্কিং। এরপরে হচ্ছে সিডুলস, পেইনস্টেকিং। এরপরে ল্যাভারিয়াস, হার্ডওয়ার্কিং, টায়ারলেস, পারসিস্টিং, আনটায়ারিং। ইনসেসেন্ট, অবিশ্রান্ত, কন্টিনিউয়াস, তো এন্ডেভারিং, পারসিভারিং। এগুলো সবগুলাই হইতেছে অ্যাসিডিউয়াসের সিনোনিম, এবং অ্যাসিডিউয়াসের অ্যান্টোনিম হইতেছে লেজি। এরপরে অ্যাসেটিক। অ্যাসেটিক মানে হচ্ছে তপস্বী অথবা সুতপা। তাহলে খুব সুন্দর একটা নাম আমরা পাইছি, যে সুতপা। সুতপা মানে হচ্ছে তপস্বী। এরপরে অ্যাসেটিক মানে হচ্ছে সাধু, যোগী, যে কঠোর তপস্বী বা কঠোর সংযমী। তবে এইটার অ্যান্টোনিম হচ্ছে হ্যাডোনিস্টিক, যারা হচ্ছে সুখবাদী, যারা সুখ পছন্দ করে বা এসব তপস্যা বা কঠোর সাধনা সংযম পছন্দ করে না আর কি। এরপরে আর্টলেস। আর্টলেস মানে হচ্ছে আলাভোলা, যার মধ্যে কোনো গাইল বা ডিসেপশন নাই, যে হচ্ছে অপটু, শিল্প চাতুর্যহীন, যে সিম্পল, প্লেন। এরপর হচ্ছে স্ট্রেইট, ইনোসেন্ট, ক্যান্ডিড, নেটিভ। এগুলো সবগুলাই হচ্ছে আর্টলেসের সিনোনিম। এরপরে হচ্ছে ট্যাক্টলেস, গৌশে, আনডিপ্লোম্যাটিক, ইনডেলিকেট, সিম্পল, সিনসিয়ার। সো এগুলাই হচ্ছে আর্টলেসের সিনোনিম, এবং এটার অ্যান্টোনিম হচ্ছে আর্টফুল এবং হচ্ছে ডিসইনজেনুয়াস। এরপরে হচ্ছে আর্ডুয়াস। আর্ডুয়াস অর্থ হচ্ছে শ্রমসাধ্য, যেটা খুব কষ্ট করে লাভ করতে হয়, যেমন কি স্ট্রেনুয়াস, ল্যাবোরিয়াস, ইমপ্র্যাকটিকেবল, ডিফিকাল্ট, অথবা ল্যাভার্ড, অথবা হচ্ছে টয়েলসাম, আয়াসসাধ্য। স্ট্রেনুয়াস, আয়াসসাধ্য, যেটা কষ্টসাধ্য আর কি। এরপরে যে ডিফিসাইল, এটা খুব সুন্দর একটা শব্দ। আচ্ছা, আর্ডুয়াসের সিনোনিম হচ্ছে ইজি। এরপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হচ্ছে যথাযথ, এটার অ্যান্টোনিম হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এবং এটার সিনোনিম হচ্ছে
অ্যাপ্লিকেবল, নিশে, ইলিজিবল অথবা ফেভারেবল। এরপরে হচ্ছে অ্যাকিউরেট, প্রিসাইজ, প্রপার, এক্সাক্ট। এরপরে হচ্ছে ডিস্টিংটিভ, স্পেশাল, এগুলাই। এরপরে হচ্ছে অ্যাপ্রোভেশন। অ্যাপ্রোভেশন অর্থ হচ্ছে সম্মতি। এটা ডেফিনেশন হচ্ছে অ্যাপ্রুভাল আর প্রেইজ করলে কোনো কিছুতে, তখন এটাকে অ্যাপ্রোভেশন বলা হয়। এইটার সিনোনিম হচ্ছে কনসেন্ট, উইলিংনেস, অ্যাসেন্ট সমর্থন করা, অ্যাগ্রিমেন্ট সম্মতি, কমপ্লায়েন্স সম্মতি, অথরাইজেশন, স্যাংশন অনুমোদন। এরপর হচ্ছে অ্যাপ্রাইজ। অ্যাপ্রাইজ হচ্ছে কোনো কিছু জানানো, কোনো কিছু ইনফর্ম করা বা অবগত করা। অ্যাপ্রাইজ অফ, যেমন কি যে এখানে একটা এক্সাম্পল আছে যে আই টট ইট রাইট টু অ্যাপ্রাইজ ক্রিস অফ। অ্যাপ্রাইজের সাথে প্রিপোজিশন সবসময় অফ বসে। হোয়াট হ্যাড হ্যাপেন্ড। আচ্ছা, এটার সিনোনিম হচ্ছে অ্যাকোয়াইন্ট। এরপরে হচ্ছে ইন্টিমেট, ইনফর্ম, ইন্ট্রোডিউস, নোটিফাই, ইম্পার্ট। এরপরে অ্যাকোয়াইন্ট, কনভে, ওপেন আপ, কমিউনিকেট, এগুলাই। এরপরে হচ্ছে অ্যাপিজ। অ্যাপিজ হচ্ছে প্রশমিত করা বা তুষ্ট করা, কোনো কিছু প্যাসিফাই করা অথবা প্ল্যাকেট করা। আর এটার অ্যান্টোনিম হচ্ছে প্রভোক, কোনো কিছুর জন্য হচ্ছে আহ্বান করা বা উস্কে দেওয়া, ইন্টেন্সিফাই, তীব্রতর করা। কিন্তু অ্যাপিজ হচ্ছে প্যাসিফাই করা অথবা প্ল্যাকেট করা, কোনো কিছু মানে প্রশমিত করা, শান্ত করা। এই যে এটার সিনোনিম হচ্ছে কাম, ক্র্যাডল, কোয়েট। তারপর হচ্ছে সুথ, প্ল্যাকেট। তারপরে অ্যাসুয়েজ, প্রশমিত করা, মিটিগেট, প্রশমিত করা, এক্সটিংগুইশ, এক্সটেনুয়েট। এরপর হচ্ছে কুল ডাউন, প্যাসিফাই, শান্ত করা। এরপরে হচ্ছে অ্যাপেথি। অ্যাপেথি হচ্ছে ঔদাসীন্য বা ল্যাক অফ ইন্টারেস্ট, এনথুজিয়াজম অর কনসার্ন। আর অ্যাপেথির অ্যান্টোনিম হচ্ছে ইন্টারেস্ট। অ্যাপেথি মানে ঔদাসীন্য, আর ইন্টারেস্ট মানে তো কোনো কিছুর প্রতি তার ইন্টারেস্ট আছে, সে আনইন্টারেস্টেড না আর কি। তো অ্যাপ্যাথির সিনোনিম হচ্ছে ডিসইন্টারেস্টেডনেস, ইনডিফারেন্স, ঔদাসীন্য, প্রোফ্যানিটি, অভক্তি। এরপরে হচ্ছে ডিস্টেস্ট, অ্যাবসেন্স অফ ডিভোশন। এরপরে হচ্ছে রিলুকট্যান্স। রিলুকট্যান্স হচ্ছে অনাগ্রহ। ইনকিউরিওসিটি, যার হচ্ছে আগ্রহ নাই, অনাগ্রহ। অ্যাবসেন্স অফ ডিজায়ার, অ্যাবসেন্স অফ লঙ্গিং, এগুলো সবগুলোই হচ্ছে ঔদাসীন্য। এরপরে হচ্ছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি হচ্ছে বিদ্বেষ, আর এটার অ্যান্টোনিম হচ্ছে গুডউইল। মানে গুডউইল মানে হচ্ছে কি বা শুভ ইচ্ছা। তো এ ডিপ সিটেড ফিলিং অর ডিসলাইক, অ্যাভার্শন, কোনো কিছুর প্রতি বিতৃষ্ণা থাকা, বিদ্বেষ থাকা, এক ধরনের অপছন্দ কোনো কিছুকে। তাহলে এক্সাম্পল হচ্ছে থিনলি ডিসগাইজড মিউচুয়াল অ্যান্টিপ্যাথি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে অ্যাডভার্সিটি, হচ্ছে এটা সিনোনিম। এরপরে হচ্ছে অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি বিদ্বেষ, অ্যান্টিপ্যাথি বিদ্বেষ। এরপরে ইল উইল। তারপরে হচ্ছে অ্যানভি, গ্রাজ। গ্রাজ হচ্ছে বিদ্বেষ। ম্যালিস, অ্যাভার্শন, বিতৃষ্ণা, বিদ্বেষ। এরপরে ম্যালিভোলেন্স, বিদ্বেষ। এরপরে হচ্ছে অ্যানমিটি, রাইভালরি, কোয়ারেল, হোস্টিলিটি, কম্পিটিশন, এগুলো সবগুলোই তো অ্যান্টিপ্যাথির সিনোনিম। এরপরে হচ্ছে লুথিং। লুথিং হচ্ছে বিতৃষ্ণা। ইনডিসপোজিশন, বিতৃষ্ণা। এরপর অ্যালার্জিক, অ্যালার্জি, এগুলোও সেম। অ্যাবসেন্স অফ ইন্টারেস্ট। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানোম্যালোয়াস। অ্যানোম্যালোয়াস হচ্ছে ব্যতিক্রমী। তাহলে অ্যানোম্যালোয়াস ব্যতিক্রমী। এটার অ্যান্টোনিম হচ্ছে ইউজুয়াল, মানে সাধারণ। তারপরে এটা হচ্ছে আমরা সেন্টেন্স ইউজ করতে পারি অ্যানোম্যালাস সিচুয়েশন, একটা ব্যতিক্রমধর্মী পরিস্থিতি। তাহলে অ্যানোম্যালাস মানে ব্যতিক্রমী, তাহলে এক্সেপশনাল হইতে পারে, অ্যাবসোলিউট হইতে পারে, ক্যাওটিক, ডিসঅর্গানাইজড, ব্যতিক্রমী যেহেতু, কনফিউজড। এরপরে
ফ্যাক্টিটিউয়াস অর্থ হচ্ছে অস্বাভাবিক। অ্যাটিপিক্যাল অর্থ হচ্ছে ব্যতিক্রমী, টিপিক্যাল অর্থ হচ্ছে স্বাভাবিক, আর অ্যাটিপিক্যাল মানে হচ্ছে অস্বাভাবিক। অ্যাটিপিক্যাল এটা খুব সুন্দর একটা শব্দ। এরপরে ডিসপ্যারেট অর্থ বিসদৃশ, এটাও হইতে পারে। আনকোথ অর্থ বিসদৃশ অথবা অ্যানোমালাস। ইনকোহেরেন্ট খাপছাড়া, যেটা সেটাই তো ব্যতিক্রমী। এরপরে অকওয়ার্ড হইতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানার্কি অর্থ হচ্ছে অরাজকতা বা বিশৃঙ্খলা, আর এটার অ্যান্টোনিম হচ্ছে অর্ডার বা শৃঙ্খলা। তাইলে অ্যানার্কির সিনোনিম হচ্ছে ডিসঅর্গানাইজেশন, অরাজকতা, ডিসঅর্ডার, অরাজকতা। ক্যাওস, এরপরে হচ্ছে ক্লাটার অর্থ বিশৃঙ্খলা। ম্যাস, সব কিছু উল্টাপাল্টা করে রাখা, বিশৃঙ্খলা। তারপরে অ্যানার্কির একটা সুন্দর একটা বাংলা পাইছি, এটা হচ্ছে মাৎসন্যায়, খুব সুন্দর একটা শব্দ। এরপরে অ্যানালজাস অর্থ হচ্ছে অনুরূপ। এটার অ্যান্টোনিম হচ্ছে হিটারোলজাস এবং হোমোলজাস হইতে পারে। এগুলার মিনিং হইতে পারে নানা রূপ অথবা একরূপ। আচ্ছা, যাই হোক, তাহলে অ্যানালজাস এটার সিনোনিম হবে হচ্ছে সিমিলার, একই, লাইক, কারেসপন্ডিং, সেম, রিসেম্বলিং। এরপরে অ্যালাইক, একই। এরপরে ম্যাচেবল। এরপরে হচ্ছে অ্যামেলিওরেট অর্থ হচ্ছে উন্নয়ন সাধন করা, বা অ্যামেলিওরেট অর্থ হচ্ছে উন্নয়ন সাধন করা। এটার অ্যান্টোনিম হচ্ছে অর্সেন। তাহলে আমরা যে কোনো সেন্টেন্সে যখন কোনো কিছুর উন্নতি বোঝাতে আমরা অ্যামেলিওরেট শব্দটা ইউজ করতে পারি। আর খারাপ বোঝাতে ডিটিরিওরেট নাকি? আচ্ছা, শেষে দেখবো আমরা। তাহলে অর্সেন অর্থ হচ্ছে খারাপ করা। ডিটেরিওরেট, ইয়েস, অ্যামেলিওরেট, ডিটেরিওরেট অর্থ হচ্ছে খারাপ করা, আর অ্যামেলিওরেট অর্থ হচ্ছে উন্নয়ন সাধন করা, উন্নতি সাধন করা। এটার অ্যান্টোনিম হচ্ছে ওয়ার্সেন। এরপরে হচ্ছে এটার সিনোনিম কি অ্যামেলিওরেটকে আমরা বলতে পারি হচ্ছে এলিভেট, খুব সুন্দর একটা শব্দ, এলিভেট অথবা এসকেলেট। এরপরে হচ্ছে অ্যামেলিওরেট তো আছেই। এরপরে রেইস, ডেভেলপ, আপলিফট, এটাও খুব সুন্দর একটা শব্দ। আপলিফট ইউজ করতে পারে, আপলিফটেড, অ্যামেলিওরেটেড, আপলিফটেড। এরপরে থ্রাইভ অর্থ হচ্ছে উন্নতি লাভ করা। হেইডেন, উচ্চ হওয়া, সো এটাও ইউজ করা যায়। ইমপ্রুভ, মাউন্টেড ইউজ করা যায়। এরপর এটা হচ্ছে মেলিওরেট, এটা কখনো দেখি নাই, বাট খুব সুন্দর একটা শব্দ। ফস্টার ইউজ করা যায়। এরপরে হচ্ছে ফ্লাউরিশ, খুব সুন্দর একটা শব্দ। এরপরে থ্রাইভ তো আছেই। গেইন গ্রাউন্ড, অ্যামেলিওরেট এর সিনোনিম। এরপর হচ্ছে অ্যানাক্রোনিজম অর্থ হচ্ছে কালবৈষম্য, মানে হচ্ছে এক যুগের বস্তু বা ব্যক্তি বা ঘটনা ইত্যাদিকে ভুল করে অন্য যুগের সঙ্গে জড়ায় ফেলা, অথবা একেবারে সেকেলে ব্যক্তি, বস্তু বা রীতিনীতি, এটা হচ্ছে অ্যানাক্রোনিজম। মানে পুরান যুগের জিনিসকে নতুন যুগের কোনো কিছুর সাথে তালগোল পাকায় ফেলা, অথবা নতুন যুগের কোনো কিছুকে পুরান যুগের কোনো কিছুর সাথে তালগোল পাকায় ফেলা। যেমন কি খুব আদিম যুগের একটা সিনেমায় যদি কাউকে আমরা মোবাইল ফোন ইউজ করতে দেখি, তাহলে এটা অ্যানাক্রোনিজম হবে আর কি। অথবা ঘড়ি যখন আবিষ্কৃত হয় নাই, ওই সময়ের কোনো একটা প্লটের মুভিতে যদি হচ্ছে ঘড়ির ব্যবহার দেখায়, তখন এটা অ্যানাক্রোনিজম হবে। আচ্ছা, এরপরে যে একটা শব্দ যেটা বলতেছিলাম, ডিটারিওরেট, ইয়েস, ডিটারিওরেট তো হচ্ছে ধসে পড়া বা অধিকতর মন্দে করা। ওয়ার্সেন, অধিকতর মন্দে করা, যেটা হচ্ছে এই যে অ্যামেলিওরেটের অ্যান্টোনিম হিসেবে ইউজ করা যাবে। এটা হচ্ছে ডিটারিওরেট। ওকে, আজকের মতো এতটুকুই। টাটা।